7 তারিখের পার্টিতে এবার দুর্গাকে শ্যুট করে দিয়েছে দিব্যা সেনের গুন্ডারা। তো কে রক্ষা করতে চলেছে, জগদ্ধাত্রী না মেনন না স্বয়ম্ভু? তো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বৈদেহী দুর্গাকে বলছে 7 তারিখে পার্টি হচ্ছে, উৎসব বলে দুর্গা তুই চিন্তা করিস না, তোর তো কারোর সঙ্গে পরিচয় নেই, তুই হচ্ছিস এই বাড়ির মালকিন, আমি তোকে সবার সঙ্গে পরিচয় করে দিব, বুঝতে পেরেছিস? তখন বৈদেহী বলে যাও দুর্গা, সাইন করে নিয়ে এসো, কৌশিকের তো সাইন লাগবে। দুর্গা বলে ঠিক আছে চললাম তাহলে। এই বলে দুর্গা এখান থেকে চলে যায়। রাজনাথ বৈদেহীকে বলতে থাকে কখনো জল উঁচু কখনো জল নিচু, তোমরা সেইভাবেই সে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছ নিজেদের। জানো তো এটা আমি বেশ বুঝতে পারছি, উৎসব এবং দুর্গার মধ্যে বিরাট একটা কিছু হতে চলেছে। এবার আমি না দুর্গাকে বাঁচাতে যাব না আমি আমার ছেলেকে বাঁচাতে যাব, এটা বলে রাজনাথ ইমোশনাল হয়ে পড়ে আর ওইখান থেকে চলে যায়। তখন ওইখান থেকে বৈদেহী প্রীতি সবাই চলে যায়। আর দেবদা মন খারাপ করে কৌশিকীকে ফোন দেয়, বলছে কৌশিকী শোনো, এখানে সব ব্যবস্থা হয়ে গিয়েছে, সবাই সাইন দিয়ে দিয়েছে, শুধু তোমার সাইন বাকি। তুমি যদি সাইন দিয়ে দাও না আমাকে জানিয়ে দাও, আমি আর এখানে থাকবো না, এই খারাপ মানুষগুলোর সাথে না আর থাকবো না, আমি ফিরে যাব। তখন কৌশিকী বলে চিন্তা করো না দেবদা, কাউকেই ফিরতে হবে না। যা শুনে দেবদা তো অবাক হয়ে যায়, বলছে কৌশিকী তুমি কি বলতে চাচ্ছ, কাউকে ফিরতে হবে না মানে কি বলছো? তখন বলে হ্যাঁ দেবদা, এখনও কৌশিকী মুখার্জি বেঁচে আছে, আর বেঁচে আছে কৌশিকী মুখার্জির প্রখর 6 সেন্স। যা শুনে তো অবাক হয়ে যায় দেবদা, আর তখন কৌশিকী ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যায় কৌশিকী চলে এসেছে অফিসে, দুর্গা কৌশিকীর কাছে চলে এসেছে। তো টেবিলে বসে পড়ে দুর্গা আর মিস্টার বোস, কারণ মিস্টার বোসকে সঙ্গে নিয়ে এসেছে দুর্গা। তখন ফাইলগুলো দিলে কৌশিকী একের পর এক সাইন করতে থাকবে, তখনই এইখানে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী চলে আসে। স্বয়ম্ভু বলে বর্দি তুমি সাইন করবে না, জগদ্ধাত্রী বলে বর্দি আপনি সাইন করবেন না, প্লিজ আমার অনুরোধ আপনি সাইন করবেন না। তখন বলে না না তোমরা এভাবে কেন বলছো, সব তো আমার দুর্গার জন্যই, ও তো অনেক কষ্ট করেছে, 21টা বছর ও অনাথ আশ্রমে ছিল, ওর কাছে না আমাদের পাপের বোঝা অনেক, আর এই সাধারণ সই তো কিছুই না। তবে জানো তো তোমরা ওকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু ওকে বাঁচিয়ে রেখেছি আমি, আর সাথে আমার ছিল কৌশিকী রাজনাথ মুখার্জি সবসময় সাথে ছিল, ও যখন যা চেয়েছে তখন আমরা তাই দিতে চেষ্টা করেছি। এখন সাধারণ দুটো সই লাগবে ওর, এটা দিতে পারবো না, এটা তো কোনো ব্যাপারই না, সব দিয়ে দিব ওকে সব। ও যদি মুখার্জি বাড়ি ভেঙে ফেলতে চায় ভেঙে ফেলুক, ঘুরিয়ে ফেলতে চায় ঘুরিয়ে ফেলুক, কিন্তু ওর নামই সব দিয়ে দিব, আর ওরই তো সব হবে। তাহলে তোরা কেন এমন করছিস, আমার দুর্গাই তো নিবে। তবে জানিস তো দুর্গা, তুই হয়তো সব কিছুই পাবি কিন্তু একটা জিনিসই হারাবি। তখন দুর্গা বলে কি হারাবো? তখন কৌশিকী বলে সম্পর্ক। এটা বলে দুর্গা ইমোশনাল হয়ে কৌশিকের দিকে তাকিয়ে থাকে, আর কৌশিকী মনের আনন্দে সাইন করতে থাকে। তো কৌশিকী সব পেপারসগুলো সাইন করে দেয় আর বলে নে দুর্গা এখন ফাঁকা মাঠ, তুই গোল দে। তো পেপারসগুলো দিয়ে দে দুর্গাকে, আর কৌশিকী চলে যাবে। ওই মুহূর্তে কৌশিকীর একটা ফোন আসে, ফোনটা দেয় রাজনাথ মুখার্জি কৌশিকীকে বলতে থাকে কাকুমণি বলছি। তখন বলে হ্যাঁ কাকুমণি বলো। রাজনাথ তখন কান্না করতে থাকে আর অনেক ইমোশনাল হয়ে পড়ে, বলছে কৌশিকী আমি যতটুকু বুঝতে পারছি তুইও মনে হয় সাইনটা করে দিয়েছিস। তখন বলে হ্যাঁ দিয়েছি তো, দুর্গার সামনেই রয়েছে, এগুলো তো ওরই সম্পত্তি, ওর জন্যই তো আমরা সব কিছু করেছি, ওকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি, আর এইমাত্র সাইনটা দিতে পারবো না, সাইনটাও দিয়ে দিয়েছি। তখন রাজনাথ খুব মন খারাপ করতে থাকে। এদিকে তখন ফোনটা রেখেই দেখতে পায় দুর্গা অন্যমনস্ক হয়ে বসে আছে। বলছে দুর্গা তুই এভাবে বসে আছিস কেন, এখন তো তোর 16 কালায় পূর্ণ হয়েছে, তারপর তুই এখানে বসে আছিস, যা তুই বাকিটা জীবন শান্তিতে কাটা, কোনো চিন্তা করিস না, বিনা যুদ্ধেই সব পেয়ে গিয়েছিস। আর তখন দুর্গা বলে হ্যাঁ ঠিক বলছিস কৌশিকী, বিনা যুদ্ধেই না আমি সব পেয়ে গিয়েছি। তখন কৌশিকী বলে যুদ্ধ যদি করতিস না তাহলে কিন্তু তুই কিছুই পেতিস না দুর্গা, তুই হারতি, বুঝতে পেরেছিস? যা কথা বাড়িয়ে লাভ নেই, বাকি জীবনটা খুব আনন্দে কাটা। তখনই দুর্গা কৌশিকীর কাছে এসে প্রণাম করতে থাকে। তখন তো অবাক হয়ে যায় কৌশিকী, বলছে দুর্গা তুই আমাকে কেন প্রণাম করছিস? তখন বলে তোকেই তো প্রণাম করবো, তোকেই তো প্রণাম করা যায় কৌশিকী, তোর কাছ থেকে না অনেক কিছু শেখার আছে, তোকে প্রণাম করব না তো কাকে প্রণাম করব, তুই যে সব কিছুর ঊর্ধ্বে কৌশিকী। তখন কৌশিকী অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার দুর্গা তোর মুখে এসব কথা, এখন তো তুই মহারানী,
তুই সব কিছুর রানী তাহলে। কিন্তু দুর্গা কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। তখন কৌশিকীর সব থেকে দামি বিদেশি গাড়ির চাবি ওইটাও দুর্গাকে দিয়ে দেয়, বলছে নে তোকে দামি গাড়ির চাবিটাও আমি তোকে দিয়ে দিলাম, আজকে থেকে তোর, সব কিছুই তোর। তখন তো দুর্গা অবাক হয়ে কৌশিকের দিকে তাকিয়ে থাকে। তখন স্বয়ংবর জগদ্ধাত্রী বলে, বর্দি আপনার তুলনা হয় না, আপনার বিচার না সবার ঊর্ধ্বে। তবে বর্দি আপনি মহান হতে পারেন, তবে আমি দুর্গাকে পানিশমেন্ট দিব, অনেক পানিশমেন্ট দিব। তখন দুর্গা মনটা খারাপ করে ওইখান থেকে চলে যায়। এদিকে কৌশিকী দেখতে পায় ফোনটা লাইনে রয়েছে, বলছে কি করেছি আমি, কাকুমণি এতক্ষণের লাইনে রয়েছে। বলছে হ্যালো কাকুমণি, তুমি এতক্ষণ ধরে কেন লাইনে আনছো, কেন লাইনটা কেটে দিলে না। তখন তো রাজনাথ খুব কান্না করতে থাকে, বলছে কাকুমণি তুমি কেন কান্না করছো, কান্না করে কিচ্ছু হয়নি, আমাদের কিচ্ছু হবে না, তুমি শুধু দেখে যাও। তখন রাজনাথ বলে, কি বলছিস কৌশিকী, কিচ্ছু হবে না মানে, সব তো হয়ে গিয়েছে, সব তো ভেঙে চুরমার হয়েছে, এবার মুখার্জি পরিবার ভাঙন ধরবে, সব লন্ডভন্ড করে ফেলবে দুর্গা, কোনো চিন্তা করো না কাকুমণি, সব কিছু ঠিক থাকবে, এই আমি তোমাকে বলছি। তখন তো যা শুনে রাজনাথ পুরো অবাক হয়ে যায়। এদিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী কৌশিকীকে প্রণাম করে এখান থেকে মন খারাপ করে চলে যায়। তখনই আমরা দেখতে পাবো মেনান ওইখানে চলে আসে। কৌশিকী বলতে থাকে, মেনান এসো। মেনানকে বলতে থাকে, মেনান তুমি জগদ্ধাত্রী আর দুর্গার দিকে একটু কড়া নজর রাখবে। তখন মেনান বলে, কি আর হবে কড়া নজর দিয়ে, আপনি তো নিঃস্ব হয়ে গেলেন, সব কিছু তো দুর্গাকে দিয়ে দিলেন। তখন বলে, শোনো নিঃস্ব আর কিছু নেই, যে উপরালাই সব দেয়, আর যখন কেড়ে নেবার সেই নিয়ে নেয়, বুঝতে পেরেছো, ওটা বাদ দাও। তুমি জগদ্ধাত্রী এবং দুর্গার প্রতি কড়া নজর দিবে, কারণ ওদের দুজনের প্রতি প্রাণ আত্মঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে। তখন মেনান বলে, কে করবে। কৌশিকী বলতে থাকে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বৈদেহী উৎসব মুখার্জি, কিন্তু না, ওরা নয়, আমার সিক্স সেন্স বলছে চন্দ্রনাথ মুখার্জি এবং দিব্যা সেন, বুঝতে পেরেছো। তখন মেনন তো অবাক হয়ে যায়। এদিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী মুখার্জি দুর্গাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে, কারণ বেশ বুঝতে পেরেছে দুর্গা বিরাট বিপদের মুখোমুখি, ওকে যেভাবে হোক রক্ষা করতে হবে। বলছে, জগদ্ধাত্রী তুমি তো ওকে গর্ভে ধারণ করেছো, আমি তো জানি তুমি ওকে যেভাবে বাঁচিয়েছো, তোমার মুমূর্ষু অবস্থায় তুমি ওকে বাঁচিয়েছো, এক কথায় ফুলের মতো ওকে রক্ষা করেছো, আর এখন তুমি ওকে ছেড়ে দিবে। তখন জগদ্ধাত্রী বলে, শোনো, হাল ছেড়ে দিলেও নারী টান কখনোই ছাড়া যায় না। তখনই দেখা যায় ডিপার্টমেন্ট থেকে ফোন আসে জগদ্ধাত্রী বলে, হ্যাঁ 24 ঘন্টার প্রতি নজর রাখো, বুঝতে পেরেছো, যে কোনো সময় যে কোনোভাবে এটা হতে পারে। তখন স্বয়ম্ভু বলে, তুমি কে ফোন দিয়েছিল। জগদ্ধাত্রী বলে, ডিপার্টমেন্ট থেকে ফোন দিয়েছে, কারণ যে কোনো সময় দুর্গার প্রতি যে কোনো আতঙ্ক হতে পারে, কারণ শহরের ধনীদের মধ্যে এখন একজন, বুঝতে পেরেছো। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ তাহলে ওকে রক্ষা করার দায়িত্ব কার, তোমার আর আমার, বুঝতে পেরেছ। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ তবে আরেকজনেরও আছে, কৌশিকী মুখার্জি, কারণ আমার মনে হয় কি জানো স্বয়ম্ভু, বর্দি না গেমস খেলছে, কারণ বর্দি হচ্ছে কোম্পানি বিধাতা, সে কিছুতেই হাল ছেড়ে দিতে পারে না, আর দুর্গাকে তো সে বিপদের মুখে কিছুতেই ফেলে দিতে পারে না, তাই আমার মনে হচ্ছে সব মিলিয়ে বর্দি গেমস খেলছে। যা শুনে তো স্বয়ম্ভু পুরো অবাক হয়ে যায়। এদিকে দিব্যা সেনের অফিসে চলে এসেছে বেদ বসুকে দিব্যা সেন খুব হুমকি দিতে থাকে, বলছে তুমি আমার এতগুলো টাকা নিয়েছো, এতগুলো টাকা কি করলে, কাজের নামে অষ্টনাম্বা। তখন বেদ বসু বলে, কাটা গায়ে না নুনের ছিটা দিবেন না। কৌশিকী মুখার্জি খুব ইন্টেলিজেন্ট মহিলা, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মহিলা, আর হবেই বা না কেন, বিশাল সাম্রাজ্যের একজন মহিলাই ছিলেন, ধনীদের মধ্যে একজন, সিক্স সেন্স প্রখর, তাহলে এটুকু তো হতেই পারে, তাই এত সহজ নয় ম্যাডাম। তখন দিব্যা সেন রাগান্বিত হয়ে বলে, শোনো, এত না বড় বড় জ্ঞান দিবে না, বুঝতে পেরেছ, কাজ করে দেখাও, প্রমাণ দেখাও। আর কৌশিকী মুখার্জিকে না সরাতে পারলে কিছুতেই ওই কোম্পানি দখল করা যাবে না, বুঝতে পেরেছ। যেভাবেই হোক কোম্পানি দখল করতে গেলে আপনাকে কৌশিকী মুখার্জিকে সরাতেই হবে। আমার কি ধারণা জানেন, কৌশিকী মুখার্জি পুরোটাই গেমস খেলছে। যার শুনে তো বেদ বসে একদম আটকে ওঠে। সব টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, এবার কৌশিকী মুখার্জি কি পারবে অতীত জব্দ করতে দিব্যা সেন এবং চন্দ্রনাথকে, তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।